ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতৃত্ব থেকে বেশ কিছুটা আলাদা। এই বক্তব্যে আপনাদের কারুর কারুর সহমত থাকতেই পারে, কারোর কারোর আবার বিপরীত মত থাকতেও পারে। কিন্তু আজকে আপনাদের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন একটা গুণের বর্ণনা দেব, যেটা আমি হলফ করে বলতে পারি, অন্তত আমার পর্যবেক্ষণ অনুযায়ী এই গুণটি ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের আর একটি নেতাও আপনি খুঁজে পাবেন না যে রাজনৈতিক নেতার মধ্যে এই গুণটি রয়েছে। হ্যাঁ, অতীতের যদি আপনারা রেফারেন্স টানেন, তাহলে নিশ্চিতভাবে যে গুণটি আপনাদের সামনে বলতে যাব, সেই গুণটি আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্বদের মধ্যে হয়তো খুঁজে পেতে পারতেন। কিন্তু আধুনিক রাজনীতি, আমাদের এই সময়কার রাজনীতির মধ্যে নরেন্দ্র মোদী গতকাল যেটি করে দেখালেন, এই গুণটিরই শুধুমাত্র অভাব পলিটিক্সে, এবং সেটা হচ্ছে সৌজন্যতা। এবং এমন একটা সৌজন্যতার নজির সৃষ্টি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা দেখলে আপনারাও গর্বিত হবেন। এবং হতেও পারে যে আপনারা বিজেপির সমর্থক নন, নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না, তা সত্ত্বেও যদি আপনি নিরপেক্ষ মানুষ হয়ে থাকেন, আজকে যে ভিডিওটা দেখাবো বা নরেন্দ্র মোদীর যে সৌজন্যতার কথা বলবো, সেটাতে আপনি আকৃষ্ট হতে বাধ্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, বিশেষ করে এই মুহূর্তে যখন গোটা রাজ্যের রাজনীতিতে, এমনকি দেশের রাজনীতিতে সৌজন্যতা নামক বিষয়বস্তুটি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছে। তখন বোধহয় গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদী যে দৃষ্টান্ত স্থাপন করলেন, সেটা নিশ্চিতভাবে বাকি রাজনৈতিকবিদদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের দাবি। কি হয়েছে, কেন আমি এতটাই প্রশংসা করছি নরেন্দ্র মোদীর, আসুন আপনাদের বুঝিয়ে বলি। গতকাল ছিল জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনের শেষ প্রচার। আর সেই শেষ প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় তিনি গিয়েছিলেন একটি প্রচার সভা করতে। হঠাৎ করেই প্রচার সভার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকি মাইকে যখন বক্তব্য রাখছেন, তাকে সম্পূর্ণরূপে অসংলগ্ন দেখায়। তার কথা এতটাই ক্ষীণ হয়ে আসে যে কেউ সেই কথা শুনতে পর্যন্ত পাচ্ছিলেন না, এবং হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই পড়ে যেতে পারতেন। এই রকম যখন পরিস্থিতি সৃষ্টি হয়, তার দলীয় যারা কর্মীরা ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন, এবং কিছুক্ষণ তিনি সময় নেন, আস্তে আস্তে নিজেকে সামলে ওঠার জন্য কিছুক্ষণ সময় নেয়। আপনাদের তিনটে ভিডিও দেখাবো, মল্লিকার্জুন খড়গের দুটো ভিডিও আর নরেন্দ্র মোদীর 3 নম্বর ভিডিও। প্রথমেই দেখাবো এই অসুস্থতার ভিডিও, যখন বক্তব্য রাখতে রাখতে প্রচার সভায় মল্লিকার্জুন খড়গে একেবারে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এবং গলার স্বর হয়তো সম্ভবত কানে পৌঁছাবে না, এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন বা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি হঠাৎ করে। দেখুন। सरकार आने पर आतंकवाद हम खत्म करेंगे और कांग्रेस अगर हुकूमत में आई, आतंकवाद बढ़ेगा। দেখলেন বন্ধুরা, এখনো পর্যন্ত ঘটনাটা আপনাদের সম্পূর্ণরূপে বর্ণনা করিনি। এটা হলো প্রথম অধ্যায়, এবং এই অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি খানিকক্ষণ রেস্ট নেন, তারপরে আবার স্বমহিমায় ফিরে এসে তিনি বক্তব্য রাখেন। অর্থাৎ গুরুতর তার কোনো শরীর খারাপ হয়নি। এবং আপনারা কতটা খেয়াল করলেন আমি জানি না, তিনি একেবারে শেষের দিকে একটা জায়গায় বললেন, কংগ্রেস আগার বহুমত পর আই তো আতঙ্কবাদ বাড়েগা।
অর্থাৎ কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে আতঙ্কবাদ বাড়বে। এটা তিনি বলছেন জম্মু কাশ্মীরের মাটি থেকে। একটু ভেবে দেখুন যে কতটা সংবেদনশীল একটা মন্তব্য, হঠাৎ করে কত গুরুতর অসুস্থ না হলে এ কথা তার মুখ দিয়ে বেরোয় না, একেবারেই সেই মন্তব্য বলছেন। আমি আবার দেখছিলাম বিজেপির যারা সমর্থকরা রয়েছেন বা কংগ্রেসের যারা বিরোধীরা রয়েছেন তারা বলছেন অন্তত মল্লিকার্জুন খাড়গে অসুস্থ হয়ে তো একটা সত্যি কথা বলে ফেলেছেন। যতক্ষণ তিনি সুস্থ মেজাজে থাকেন ততক্ষণ হয়তো সত্যি কথাটা মুখ দিয়ে বেরোয় না, কিন্তু যাই হোক অসুস্থ হয়েও তিনি সত্যি কথাটা বলে ফেলেছেন। কিন্তু যাই হোক আমি সেই রাজনীতির মধ্যে যাচ্ছি না, আপনাদের শুধু ওই জায়গাটা আরও একবার শুনিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে অন্তত আমার শুনে মনে হয়েছে বা নেট মাধ্যমেও যেটা নিয়ে ভাইরাল হচ্ছে যে তিনি বলেছেন कांग्रेस अगर हुकूमत पे বা বহুমত पे এরকম কিছু বলছেন, कांग्रेस अगर हुकूमत पर आई तो आतंकवाद बढ़ेगा। শুনুন। कांग्रेस अगर हुकूमत में आई आतंकवाद बढ़ेगा। শুনলেন বন্ধুরা, একেবারেই অস্পষ্ট, কিন্তু এটাই আমার মনে হলো তিনি বলেছেন এবং সমাজ মাধ্যমে সেটাই লেখা হচ্ছে তিনি এটা বলেছেন। যাই হোক আজকের বক্তব্য সেটা নয়, এবং এর পরের মুহূর্ত হচ্ছে তিনি যখন অনেকটা সুস্থ বোধ করার পর আবারও ফিরে আসলেন বক্তব্য রাখার জন্য, সেই বক্তব্য রাখতে গিয়ে তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন যে আমার বয়স 83 বছর, আমি এত তাড়াতাড়ি মরব না, যতক্ষণ না পর্যন্ত মোদিকে ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ আমি বেঁচে থাকব। এই বক্তব্যটা তিনি বলেছেন, অর্থাৎ সম্পূর্ণরূপে মোদি বিরোধী বক্তব্য, এবং তিনি দেহত্যাগ করবেন না যতক্ষণ না পর্যন্ত মোদি পদত্যাগ করছেন, এটাই তার সংকল্প এবং দাবি। জানি না সেই আশা তার পূরণ হবে কিনা। আপনাদের শোনাতে চাইবো সেই ভিডিওটা, সেই বক্তব্যটা মন দিয়ে শুনুন। আপনারা হয়তো বলবেন এ কেমন আর বক্তব্য, এটা তো সকলেই বলে থাকেন, কিন্তু মন দিয়ে শুনুন। এর পরে ভিডিওটার পরে যে বক্তব্যটা বলবো সেটাতে একটা টুইস্ট রয়েছে, তাই এই বক্তব্যটা মল্লিকার্জুন খাড়গের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা মন দিয়ে শুনুন যে তিনি বলছেন আমার 83 বছর বয়স, আমি এখনই মরছি না, যতক্ষণ না মোদিকে ক্ষমতাচ্যুত করছি ততক্ষণ মরবো না। শুনুন বক্তব্যটা। स्टेटहुड का तो मैं बोला हूँ, स्टेटहुड जरूर देंगे और उसके लिए हम जरूर लड़ेंगे, चाहे कुछ भी हो। मैं ऐसा ही छोड़ने वाला नहीं। अब मेरे को तो 83 इयर्स चल रहे, इतना जल्दी मरने वाला नहीं हूँ। जब तक मोदी को नहीं हटाएंगे तब तक मैं जिंदा ही रहूंगा, आपकी बात सुनूंगा, आपके लिए लड़ूंगा। स्टेटहुड का শুনলেন বন্ধুরা। আচ্ছা আপনারা একটু ভাবুন যে ধরুন আপনার নামে কেউ যদি এই রকম অশুভ কামনা করে যে আপনার কোনো ক্ষতি না হলে আমি দেহত্যাগ করব না, বা এই রকম কেউ যদি সংকল্প করে, আপনি কি করতেন তার জায়গায়? আপনি কি রেগে যেতেন? আপনার কি রাগ হতো? ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই বলবেন যে হ্যাঁ আমার রাগ হতো। আমার সম্পর্কে যদি কেউ এই ধরনের কথা বলে আমার তো রাগ হবেই। বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করে সেটা দেখে দেখে আমরা ওটাই শিখেছি। কিন্তু আপনাদের দেখাতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইরকম রাজনৈতিক গালিগালাজ করলেন, কার্যত বলা চলে মল্লিকার্জুন খাড়গে অসুস্থ বোধ করা সত্ত্বেও প্রধানমন্ত্রীর একেবারে পদত্যাগের দাবিতে তিনি সরব হলেন। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অসুস্থতার খবর পেয়ে কি করলেন জানেন? শটান তাকে ফোন করেছিলেন নিজে। হ্যাঁ, কোনো কাউকে দিয়ে নয় বা কোনো সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনে নেওয়া নয়, একেবারেই শটান তাকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ তিনি জানতে পেরেছিলেন কোনোভাবে যে মল্লিকার্জুন খাড়গে তার পদত্যাগ চেয়েছেন, এবং তিনি বলেছেন আমি যতক্ষণ না মোদীকে পদত্যাগ করতে বাধ্য করাবো ততক্ষণ পর্যন্ত মরব না। এই খবর পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ একেবারেই ফোন করেছিলেন মল্লিকার্জুন খাড়গে, যার 83 বছর বয়স, এবং তার স্বাস্থ্যের খবর নিয়েছেন, তাকে যা যা পরামর্শ দেওয়ার সেই পরামর্শগুলো দিয়েছেন, এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আবেদন জানিয়েছেন। এবার বলুন, এই ঘটনা আপনারা তো প্রচুর রাজনীতির খবর দেখছেন ইউটিউবে, টিভিতে, বিভিন্ন জায়গায়, রাজ্যে বা দেশের মধ্যে, দেশের বাইরে।
আপনারা একটা এই ধরনের সৌজন্যতার রাজনীতি দেখাতে পারবেন? হ্যাঁ, আপনারা হয়তো দেখাতে পারেন যে কোনো বিরোধী দলের নেতা অসুস্থ হলে কেউ গিয়ে সেখানে গিয়ে তাকে দেখা করতে যায়, এটুকু পর্যন্ত হয়। কিন্তু যে বিরোধী নেতা আমাকে গালি দিতে দিতে অসুস্থ হয়ে পড়লো, আর আমি তারপরে তাকেই ফোন করে খবর নিচ্ছি যে আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন, এই ধরনের সৌজন্যতা আপনারা একটু খুঁজে বের করার চেষ্টা করুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আমরা মানুষরা রয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা দীর্ঘ সময় ধরে দেখছি, সেটা বিরোধী নেত্রী থাকা অবস্থাতেও, এমনকি ক্ষমতায় থাকা অবস্থাতেও। এতটাই প্রতিহিংসা পরায়ণতার রাজনীতি আমরা বোধহয় আগে কখনো দেখিনি। এবং আপনারা খেয়াল করে দেখবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছিলেন, সেই ফোন করেছিলেন বলে আবার টুইটে একটা মেসেজ করে দিয়েছেন, আমি খাড়গেজিকে ফোন করলাম, ফোন করে তার সুস্থতা কামনা করলাম। এমনটা তিনি কিন্তু করেননি। অর্থাৎ তিনি এটা পাবলিসিটির জন্য জেনুইনলি করেননি, তিনি খবর নিয়েছেন, তার সত্যি সত্যি সুস্থতা কামনা করেছেন। আর দেখবেন আমাদের নেতা নেত্রী যদি কাউকে ভিজিট করতে যান, মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে ভিজিট করতে গেছেন, অনেক বিরোধী নেতারা যখন অসুস্থ হয়ে পড়েছেন ভিজিট করতে গেছেন, এই ভিজিট করার পর দেখবেন একটা সাংবাদিক সম্মেলন, যে আমি তাকে দেখে আসলাম, আমি কি কি করলাম, সমস্ত দিকটা আমি নিশ্চিত করে দিয়েছি তার জন্য, এসব বলা থেকে শুরু করে, আর যদি না যান তাহলে টুইটে একটা মেসেজ করে দেওয়া, আমি কথা বলেছি, আমি এই করেছি, অর্থাৎ মানুষকে জানানো যে আমি এটা করেছি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখলাম যে তিনি এই সৌজন্যতা দেখালেন, কিন্তু তার টুইটার হ্যান্ডেল থেকে অন্তত অন্তত ওই বিজ্ঞাপনটা দিলেন না যে আমি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেছি, তিনি এখন সুস্থ রয়েছেন। এই বিজ্ঞাপনটা অন্তত তিনি করেননি। এই জন্যই বললাম যে আপনারা হয়তো অনেকেই পছন্দ করতে পারেন, অনেকেই অপছন্দ করতে পারেন, কিন্তু আমার মনে হয় আমাদের সকলেরই একটা জায়গায় একমত হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক নেতৃত্বদের না এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে হ্যাঁ, সকলেই তো শিক্ষা নিতে চাইলেও আর শিক্ষা নিতে পারবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে এই ধরনের আচরণ আমরা এক্সপেক্ট করব তার কাছ থেকে, এটা কখনোই সম্ভব নয়। তা একটা অন্য রকমের খবর, আমার তো খুবই ভালো লাগলো, ইন্টারেস্টিং একটা খবর, বিশেষ করে এই নোংরা রাজনীতি যখন গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ জুড়ে চলছে, তার মধ্যে একটা দৃষ্টান্তমূলক ঘটনা আপনাদের সামনে দেখালাম, ছোট্ট একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।